তারপরও তো ভাবতেছি না, তারপরও তো চিন্তা করি না। শিখা উচিত ছিল মেরে দোস্ত, আমার কথায় রাগ হয়ে যায় না, শিখা উচিত ছিল। আর যা বাহ্যিক দুশ্মনী দেখি, কে আমার উপর আঙ্গুল উঠাইলো এটা দেখি, কিন্তু আমার দুশ্মন যে আমার ভিতরে আছে এটা দেখি, এটা নিয়ে ভাবি না। বাহ্যিক দুশ্মন তো আমাকে কবর পর্যন্ত পৌঁছাইতে পারে, আর কি করতে পারে? নির্যাতন করতে 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 হয়তো কবর পর্যন্ত পৌঁছায় দিবে, নাহলে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এতটুকুই তো হবে। কিন্তু ভিতরের দুশ্মন যদি দুশ্মনী শুরু করে, আর আমি যদি পায়রা না উঠলাম, আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। জাহান্নাম কি কোনো সুখের জায়গা? হ্যাঁ, এটা কোনো বস্তি পাইছেন যে আপনাকে বস্তিতে রাখবে? জাহান্নাম জাহান্নামই। শুধু শুধু জিবরিল আলাইহিস সালাম বলেন নাই, প্রথম যখন জাহান্নাম আল্লাহ বানায় দেখাইছেন, তো বলছে আল্লাহ এটার নাম যে শুনবে সে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, কোনোদিন। পরে যখন আল্লাহ এটাকে ডাকছেন, শাহওয়াত দিয়া, মন পছন্দি দিয়া যখন ডাকছেন, মন মতো দিয়া, আছে না মন মতো চলি, মন যেরকম বলে এরকমই চলি, যেটাকে শাহওয়াত বলে, চাহিদা বলে, ওটা দিয়ে যখন ডাকছেন, তো বলছে আল্লাহ কেউ বাঁচবে না। এই জন্য জিবরিল আলাইহিস সালাম কোন এক জায়গায় বলছিলেন, দুজক আর জান্নাত, জান্নাত আর জাহান্নাম দেখার পরে আমার চোখের পানি থামে না। না জানি শয়তানও তো শয়তান হিসাবে জন্ম নেয় না, সেও তো ভালো হিসাবেই জন্ম নিয়েছিলেন। আমি তো বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, শয়তান এখনো আল্লাহকে সেজদা করতে রাজি, এখনো আল্লাহকে সেজদা করার ব্যাপারে তার কোনো বিরোধ ছিল না। সে তো 1,85,000 বছর আল্লাহকে সেজদা করছে, এক শিখরে উঠছে, শিখরে, উচ্চ শিখর। কতটুকু উচ্চতা! এক এক আকাশে এক একটা বিশেষ নামে তাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওয়ালি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল, আরশে লেখা ছিল ইবলিস। কেননা শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে ভাবছে আমি তো উঠা গেছি, আর আমাকে নিচে ফালায় তো ফালায় কে? এই উদাসীনতা তাকে খায়া ফেলছে। এই জন্য কিতাবে সত্য মিথ্যা জানি না পাওয়া যায়। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিল যে আমি তওবা করতে চাই, আল্লাহকে জিজ্ঞাসা করো আমার জন্য কোনো রাস্তা আছে কিনা। জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছে হ্যাঁ বলো, আদমের কবরে যে সেজদা করতে মাফ করে দেব। কবরের ঠিকানাও দিয়া দিয়েছেন। তো যখন বলছে জীবিত যখন ছিল তখনই সেজদা করি না, এখন তো মারা গেছে, এখন আর কি করবো? ওই আগেরটাই। সে তো আল্লাহর একটা হুকুম ছাড়ছে, এক সেজদা ছাড়ছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা? 32 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা সহ। আপনি কি কোনোদিন ভাবছেন যে আমি ডেলি 64টা সেজদা ছাড়তেছি? তারপরে তো আল্লাহ অক্সিজেন দিতেছে, তারপরে তো আল্লাহ পালতেছে, তারপরে তো আল্লাহ চালাইতেছে। গার বেকা করে চলি, সিনা টান করে চলি, জমি সারাদিন বলে ইয়ামশি আলা ফাহরি মারহা। আল্লাহ দেখেন না আমার বুক কিভাবে ফাটায় চলে? একটু দেখেন না। আপনাকে মাইনা যদি চলতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। ও তো 24 ঘন্টা একবার সেজদা করে না, একবার মসজিদে আসে না। আমি তো এটা বলি, সারাদিন যদি নাও করতো কিছু, হায় ঘুমানোর সময় তো তওবা করেও ঘুমায় না যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠবো কিনা জানি না, তুমি উঠাইবে কিনা আমি জানি না। কেননা কিতাব তো আমার কাছে না, কিতাব তো তোমার কাছে। তুমি উঠাবে কি উঠাবে না জানি না। আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। এই তওবাটা তো করে ঘুমায় কয়জন? কি হাত উঠাইতে পারবেন যে ডেলি আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? হাদিসও তো আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যে পড়া ঘুমাইলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে 3 বার পড়া ঘুমাইলো, সমুদ্রের ফেনার পরিমাণও যদি গুনাহ হয়, গাছের পাতা পরিমাণও যদি গুনাহ হয়, সমুদ্রের
মরুভূমির বালুর কণা পরিমাণও যদি গুনাহ হয় আল্লাহ বলে আমি মাফ করে দিব। এটা শিখা পড়েও তো কেউ ঘুমায় না। কয়জন ঘুমান হাত উঠায় বলেন তো আমাকে। তো মেরে দোস্ত আসেন, জীবনের বরফ গলা যেতেছে। আমি জানি না কত তাড়াতাড়ি গলতেছে। আমি হয়তো ভাবি আমার জীবন আছে, কিন্তু আসলে দেখা গেছে আমার জীবন নাই, বরফ গলা গেছে, শুধু এখন এন্ড হওয়া বাকি আছে। আমি মনে করি আমার জীবনের বাতিতে এখনো অনেক তেল আছে, হয়তো বাস্তবে দেখা যাবে যে তেল শেষ, একটু পরেই নিভা যাবে প্রদীপ। যদিও আমি সুস্থ, প্রদীপ নিভা যাবে, সত্য এটাই। এই জন্য শিখা উচিত আমার ভিতরের দুশ্মন কি, কোনটাকে ব্যবহার করে শয়তান আমাকে দূরে রাখতেছে। নাহলে নবীর তরিকা, আমি মনে হয় ঈদের আগেও বলছিলাম যে আমার মনকে আমি বুঝাইতে পারি না। এক ব্যক্তি মক্কা দেখলো, সে মদিনা দেখলো, দাড়ি ছাড়া কেমনে দেখলো, আবার মদিনা দেখলো দাড়ি ছাড়া কি করে আসলো। আমার মনকে আমি বুঝাইতে পারি না। কারণ হাদিসে তো আছে, সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে, সে যখন সালাম দিছে তো আল্লাহর রসুল শুনছে, জবাবও দিছে, যদিও সে দেখে নাই, যদিও সে দেখে নাই। আমি মনে বলছিলাম আপনাদেরকে যে আরাফায় হাজিরা কেন যায় জানেন? হাজিরা প্রথম ঘরের চতুর্দিকে ঘুরা দেখে আল্লাহ দেখা যায় কিনা। যখন দেখে নাই তো পাহাড়ে উঠছে, সফায় উঠছে, মারওয়ায় উঠছে, যে উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। তারপরে চলে যায় মিনা আরাফায়, খোলা আকাশে। এই কথা ভাইবা যে আমি দেখি আর না দেখি উনি তো দেখবে, আমি দেখি আর না দেখি উনি তো দেখবে। এই গরমের ভিতরে যখন আমাকে খোলা আকাশের ভিতরে, মাথায় নাই টুপি, শরীরে নাই কাপড়, এই অবস্থায় যখন আমাকে দেখবে, হয়তো দয়া হয়ে যাবে যে এই অবস্থায় আমাকে পাওয়ার জন্য আসছে। আর আল্লাহ বলছে হ্যাঁ দয়া হয়ে যাবে, তুই দাঁড়াইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো। আল্লাহ তো দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন। ও দাড়ি ছাড়া আসলো কি করে, দাড়ি ছাড়া ওইখানে দাঁড়াইলো কি করে? আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না, আমার মন এটা কোনো মতে মানে না। আমার এক বয়ানে নাই, 100 বয়ানে আছে। আমি যোগ বিয়োগ করতে গেলে মিলাইতে পারি না যে কি করে সে দাড়ি ছাড়া আসলো, কি করে সে দাড়ি ছাড়া মদিনা গেল, মদিনার থেকে আইসা আবার দাড়িতে কি করে সে লাগাইলো, অথচ যেই দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দিছিলেন। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। পাকা দাড়ি নিয়ে কবরে যাবে, সে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছিস, কিছু নিয়ে আসি নাই, খালি সাদা দাড়ি নিয়ে আসছি, তার বলার সুযোগ আছে। আর এটার প্রমাণ আছে। মুহাদ্দিসে জামানকে জিজ্ঞাসা করছেন কি নিয়ে আসছো, কয় কিচ্ছু নিয়ে আসি নাই, সাদা দাড়ি। কয় সাদা দাড়ি, 80 বছর জীবন দিলাম, কিচ্ছু নিয়ে আসো নাই, সাদা দাড়ি। কয় রাগ হন কেন, আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই তার ছাত্রদেরকে? ছাত্ররা বলছে আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া দেন। এখন তো দেখতেছি উল্টাটা, আপনার চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, দাড়ি তো দিছিল আপনি যে পুরুষ এটা বুঝানোর জন্য, দাড়ি তো দিছিল আপনার ইজ্জতের জন্য। আগে দাড়ি পাকতো না, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে পাকা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামেরটা যখন পাকছে তো সারা আলাইহিস সালাম বলছে মা হাদিহিল বিয়া ইব্রাহিম, এই সাদা সাদা কি, উঠায় ফেল। তো উনিও হাত দিয়া ফেলছিলেন। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খালিল উঠায় না, হাদিহিল কেরামা, এটা কেরামত দিছি আপনাকে, এটা সম্মান দেওয়ার সার্টিফিকেট। তো যে উম্মতকে আল্লাহ দাড়ি দিছেন, সে রওজা দেখার পরে দাড়ি কাটে কি করে? রাগ হয়ে গেলেন? রাগ হয়ে
আজকে আমরা একটা জিনিস ভাবি আর একটা কেন ভাবি না? যার কারণে তো নবীর তরিকার উপরে আমি চলতে পারি না, নবীর আদর্শের উপরে চলতে পারি না, আল্লাহর হুকুমের উপরে চলতে পারি না। ও মেরে ইয়ারো, বিরোধিতা করে কতদিন চলবো? ফিরা তো তার কাছেই যেতে হবে। মৌত তো আসবে, মৌত আমাকে কোথায় নেওয়া যাবে, কার কাছে নেওয়া যাবে, কোন জগতে নেওয়া যাবে? আল্লাহ তো এটাই বলতেছে, আমার কাছেই তো নেওয়া যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত তো কেউ দেয় নাই, আমিই দিছি। হায়াত তো কেউ দেয় নাই, আমিই দিছি। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত আমিই দিছি। নাইলে এক ফোঁটা পানির কি ক্ষমতা ছিল এত সুন্দর রূপ নিয়ে বাহির হবে? বিদগুতে দুর্গন্ধময় পানি, কি ক্ষমতা আছে পানির ভিতরে যে এত সুন্দর একটা রূপ নিয়ে বাহির হবে? কে দিছে রূপ? হায়াত এটার ভিতরে কে দিছে? তো আল্লাহ বলে আমার কাছেই তো আসবে, আর কোথায় যাবে? আইনাল মাফার, কোথায় ভাগবে? কোরআন তো এটাই বোঝায়, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় পাইগা যাবে? আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। ভাগবে তো ভাগবে কোথায়? আকাশে? কবির কথা সত্য হোক না কেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলেও লাভ নাই। সত্য এটাই, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলে তো পালানো যাবে না। ওই আকাশ তো আল্লাহরই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। মালিক তো আল্লাহ, কোথায় পালায় যাব? এই জন্য আসেন বুদ্ধির পরিচয় দেই, অবুদ্ধির পরিচয় না দেই। শিখি আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, চিহ্নিত করি, বাঁচার চেষ্টা করি। কিভাবে বাঁচতে হয়, কোন জায়গায় গেলে বাঁচা যাবে, কিভাবে করলে বাঁচা যাবে। আল্লাহর রাসূল তো সত্য শিখাইছিলেন যে একটা পাও নফসের উপরে দাও, নফসের উপরে দাও, আরেকটা পাও আমি তোমার জান্নাতে ঢুকায় দিই। বলছিলেন তো, কত কিছুই তো বইলা গেলেন, কিন্তু কোনোটাই তো শিখলাম না। চেষ্টা তো আমাদের জন্য কম করেন নাই, এখনো করতেছেন, আরো করবেন, কিয়ামতের মাঠেও করবেন। দুনিয়াতে হাজারো ধোকার সিস্টেম আছে। মরিচিকাও একটা ধোকা, মরিচিকাও একটা ধোকা। পিচডালা রাস্তায় যখন সূত্রের আলো পড়ে তো মনে হয় যে পানিগুলা টলটল টলটল করতেছে, ঠিক না? এটাও একটা ধোকা। এরকম হাজারো ধোকা আছে। তখন জীবনটা আমাকে ধোকা দিবে, ধোকা। এইখানে তো কিছু হবে, ওই শেষমেশ বললাম না, যে লেখছে সত্য লেখছে। মরার পরে সবাই জিজ্ঞাসা করবে কি রেখা গেছে, ছেলে সন্তান কয়জন, বিবি বাল বাচ্চা কয়জন, টাকা পয়সা কিরকম ছিল, বাড়িঘর কয়টা রেখা গেছে, ব্যবসা বাণিজ্য কি রেখা গেছে, সবাই এটা জিজ্ঞাসা করবে। একজনও পুরো জানাজার ভিতরে জিজ্ঞাসা করবে না ভাই এই লোকটা কি নিয়ে গেছে, নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, হজ কেমন ছিল, যাকাত কেমন ছিল, মানুষের সাথে লেনদেন কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, এটা কেউ জিজ্ঞাসা করবে না। যে লেখছে সত্য লেখছে। এই জন্যই আজকে আমরা সময়ের মূল্য দিতে পারি না। সময় কিন্তু মূল্য নিয়েই আমাদের কাছে আসে, মূল্যহীন আসে না, মূল্য নিয়ে আসে। কিন্তু আমরা মূল্য দিতে পারি না। ওই যে বললাম না, নিজেকে নিজে কোনোদিন প্রশ্ন করি না, তুই বোকা না তুমি বোকা না তুমি বুদ্ধিমান। যেটা আল্লাহ রসুল হাদিসে ইঙ্গিত দিছে, কোরআনও ইঙ্গিত দিছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই দিকে ইঙ্গিত। আল কাইয়িসু মান দানা নাফসা আমিলা, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এই দিকে ইঙ্গিত দিছে যে তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি বুদ্ধিমান না নির্বোধ। তখন দেখা যাবে আর সময়
অনর্থক কাটবে না। শুধু শুধু তো হাদিসে আসেন নাই, আল্লাহ রসুল শুধু শুধু দোয়া করেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু শুধু অধ্যায় বানান নাই, একটা অধ্যায় উনি রচিত করছেন, লা ইয়ানির থেকে বাঁচা, অনর্থক জিনিস থেকে বাঁচা, অনর্থক লা ইয়ানি, অনর্থক। আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন কেউ অনর্থক প্রশ্ন করে, অনর্থক প্রশ্নের উপরে আল্লাহ রসুল রাগ হয়ে যেতেন, রাগ, যে অনর্থক প্রশ্ন কেন বললাম, অনর্থক কথা কেন বললাম, এটার জন্য রাগ হয়ে যেতেন। এই জন্য আমি শেষ দিকে চলে আসছি। মেরে দোস্ত, সত্য এটাই। আসেন নিজেকে নিজে প্রশ্ন করুন। একটা সময় সামনে আসতেছে, আসেন, একটা সময় সামনে আসতেছে, একটা সময় সামনে আসতেছে, একটা সময় সবাই সামনে আসতেছে। এই প্রশ্নটা হবে, এমন না যে হবে না, অবশ্যই নিঃসন্দেহে হবে। আমি মানি আর না মানি, হবে। এই জন্য সামনে একটা সময় আসতেছে, সামনে একটা সময় আসতেছে। যদি আমি মূল্যায়ন করি, যদি আমি মূল্য দেই, তাহলে এটা মূল্যায়িত হবে। আর যদি আমি মূল্য না দিলাম, তাহলে এটাও কিন্তু সত্য কথাই। মানুষ যে দুনিয়াতে যত বড়ই হোক না কেন, বলে যার ব্রেন 15% খুলছে দুনিয়াতে, যে বিজ্ঞানীদেরও পিতা, সবচেয়ে বড় বিজ্ঞানী, তার জীবনের কন্ট্রোল সম্বন্ধে তার জানা ছিল, যে আমার জীবনের রীতিটা কখন। যত বড়ই মেশিনের আবিষ্কারক হোক, বড় বড় কম্পিউটার, বড় বড় মেশিন, টেকনোলজি যারা আবিষ্কার করছে, তারাও জানে না তার জীবনের রীতিটা কখন ঘটবে, কিভাবে ঘটবে, কোন পরিস্থিতিতে ঘটবে, কোন অবস্থায় ঘটবে, কোন জায়গায় ঘটবে। আমি তো মাঝে মাঝে ভাবি কিছু লোকের জীবনী নিয়ে, ও যদি জানতো যে ওর জীবনটা না খাইতে না খাইতে কেটে যাবে, শেষ সময় একটা সময় আসবে যে ও খাইতেও পাবে না। আছে 2-4 ডজন দেখানো যায়, বেশি দূরে যেতে হবে না, আমাদের এই দশকেই দেখানো যাবে, যার জীবনটা শেষ বয়সে গেছে, একটা রুটির টুকরো পায় না, কেউ তাকে একটা রুটির টুকরোও দেয় না, অথচ তার সূত্র দিয়া, তার বিজ্ঞান দিয়া, তার বুদ্ধি দিয়া এখনো দুনিয়া গৌরব করে। হ্যাঁ, 2-10টা দেখানো যাবে, কখনো সময় হলে দেখাবো, নাম সহ দেওয়া যাবে, যে শেষ বয়সে সে কিচ্ছু পায় না, কেউ তার দিকে তাকায় না। এই জন্য যেটা শুরু ছিল, আমরা আমাদেরকে প্রশ্ন করি, সময়টাকে কাজে লাগাই, কেন আখেরাত সবার সামনে আসতেছে, মরতে সবাই হবে, আমার জবাব আমাকে দিতে হবে, কেউ আমারটা দিবে না, সবাই আমার থেকে রাইখা দিবে, সবাই আমার থেকে রাইখা দিবে, আমার সাথে কিচ্ছু দিবে না, আমার জবাব দিবে না, আমার সাথে কিছু দিবে, আমার জবাবও দিবে না, আমার জবাবও দিবে না। এমন না যে কবরে লিস্টি দিয়া দিবে যে বাবার কাছে কিছু নাই, সব আমরা রেখা দিছি, বাবা কিন্তু খালি, এই জবাবটাও দিবে। বরং কোরআন তো উল্টা বুঝায়, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ফালআনহুম লা'নান কাবীরা। কোরআন তো এটাই বুঝায় যে চিৎকার দিবে, চিৎকার দিবে আর বলবে, চিৎকার, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। তো কোরআন চিৎকার দিবে, বুঝাইতেছে। কিন্তু যদি আমার বিবেকে না আসলো, বুদ্ধিতে না আসলো, তাহলে বুঝতে হবে ওই যে আমি প্রশ্ন করি না, এই জন্য বুঝে আসলো। এই জন্য আসেন, সময়গুলা দামি,
সামনের সময়গুলো অনেক দামি, আসে না। প্রতিটা মাসেই কিছু কিছু সময় এরকম আসে, প্রতিদিনই কিছু কিছু মুহূর্ত এরকম আসে। ইচ্ছা করলে আমি নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রমাণ করতে পারি যে আমি আসলেই বুদ্ধিমান, আসলেই বুদ্ধিমান। এই জন্যই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা তো আঙ্গুল উঠাও যে পায়ে জুতা ছিল না, শরীরে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, দুনিয়ার কিচ্ছু করেন নাই, অথচ এতটুক পাওয়ারফুল ছিলেন, ডাকলে মেঘ যাদের কথায় আসত। এতটুকু ছিলেন যে টোকা দিলে ভূমিকম্প দূরভূত হতো, চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য হতো। যত দূরেই যে থাকুক না কেন, ইচ্ছা করলে কথাকে ওইখানে তার বিহীন পৌঁছাইতে পারত। সাহাবাদের কেরামত, কেরামত, ইচ্ছা করলে পারতেন, ইচ্ছা করলে পারতেন। যে তোমরা তো ভাবো যে যারা এটা পারতো এরা কেন খালি পায়ে ছিল। আপনি ভাবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার হয়েছে জায়নামাজে বসে। হ্যাঁ, কি জায়নামাজ কি পানির উপরে ভাসে নাকি? হ্যাঁ, নৌকা হতো না, কাঠ হতো না। আমাদের দেশে তো বেলার সিস্টেমও আছে, বেলা চিনেন? আরে বেলা চিনেন? কি দিয়া বানায়? উনি তো কলা গাছ দিয়েও বেলা বানাইলেন না। উনি তো বললেন যে জায়নামাজ মনে হয় ওইটা তুর্কিও ছিল না। তুর্কি জায়নামাজ তো এখন বাহির হয়েছে, ঠিক না? তখন তো জায়নামাজ তুর্কির ছিল না, যে বড় মোটা সোটা ভালো সালো, ঠিক না? হয়তো দেখা গেছে জায়নামাজ ছিল কি হয়তো চামড়ার ছিল, আর না হইলে দেখা যাবে পাগড়ি জায়নামাজ। জায়নামাজের সময় পাগড়ি জায়নামাজ, আবার পাগড়ির সময় পাগড়ি। এক ব্যক্তি বলে আইসা আদালতের ভিতরে অভিযোগ করছে যে আমার লুঙ্গি নিয়ে গেছে চুরি করে, আমার পাগড়ি নিয়ে গেছে, আমার জায়নামাজ নিয়ে গেছে, আমার চাদর নিয়ে গেছে। এক ডজন লেখাইছে, চোর ধরে আনছে। তো বলছে এতগুলা নিয়ে গেছিস, তো একটা চাদর এনে খাড়া করা গেছে। তো জজ জিজ্ঞাসা করছে এতগুলা তো লেখা, তো যে লেখাইছে সে বলছে ঠিক আছে এটাই সব। যখন জায়নামাজের দরকার হয় তো এটা বিছিয়ে দিই, যখন লঙ্গির দরকার হয় তো এটা পরে ফেলি, যখন চাদরের দরকার হয় তো এটা গার উপরে লাগায় দিই, যখন পাগড়ির দরকার হয় তো বাঁধা ফেলি। একটাই সব। তো এই উন্নত যুগের তো ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ দিয়ে পার হয়েছে, ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমরা ভাবতেছো এরা বুদ্ধিমান ছিল না? আসলে এরাই বুদ্ধিমান ছিল, এরাই বুদ্ধিমান ছিল। কেন নিজেরটা নিজেরই সম্মুখীন হতে হবে। বিদায় সামনে আসতেছে, হজ শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই, ঠিক না? 18 তারিখ থেকে জিল হজ শুরু। এখন থেকে প্রস্তুতি নেই। জি খাওয়া দাও কোনো পিছনের মাস না, বড় মোবারক মাস। আসেন, আমি তো বলি 4 মাস মুসলমানদের গুনাহ করা উচিত। কয়টা মাস? কমসে কম আরবাতুন মিনহা হুরুম, 4 মাস। রজব, শাওয়াল, জিকাদা, জিলহজ্জা, মুহররম। তো মানুষের ভিতর থেকে 7 থেকে 8টা গুণ যদি কুকুরের আসে, তাহলে ওই মানুষ শুধু অলি হবে না, অলিদের সর্দার হবে। 7 থেকে 8টা গুণ আছে কুকুরের ভিতরে, যদি আসে না মানুষের ভিতরে, ও শুধু অলি হবে না, ও শুধু অলি হবে না, বরং অলিদের সর্দার হবে। শুধু অলি হবে না, যে অলি হইল অলি হবে এতটুকু না, ও দেখা যাবে অলিদের সর্দার হবে, অলিদের সর্দার। শুধু অলি এতটুকু না, কিন্তু অলিদের সর্দার হয়ে যাবে। ওর ভিতরে যদি 7 থেকে 8টা কুকুরের গুণ চলে আসে, তাহলে বোঝা গেল কুকুরের ভিতরেও গুণ আছে। কিন্তু থাকলে কি হবে, সে একটাও ব্যক্ত করতে পারবে না।
মানুষ যতটুকু ব্যক্ত করতে পারে, রব্বে কাবার কসম এটা কারো পক্ষে ব্যক্ত করা সম্ভব না। বলে কুকুর খিদা খুব সইতে পারে। প্রথম নম্বর খিদা, এটা হলো নেককারদের মতো, সালেহীনরা খিদা খুব সহ্য করে। কুকুরের জন্য কোনো নির্দিষ্ট জায়গা হয় না, বাড়ির যেই কোথাও ঘুমায় থাকে, ঠিক না? এটা হলো আল্লাহর উপরে যারা ভরসা করে এদেরও নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না। দ্বিতীয়টা, রাত্রে দেখবেন বেশি ঘুমায় না, খুব কম ঘুমায়, ঠিক না? আল্লাহকে যারা ভালোবাসে, মাহবুব যারা, আল্লাহর প্রেমে যারা পড়ে, ওরাও বেশি ঘুমায় না, ওরাও বেশি ঘুমায় না, ওরা বেশি ঘুমাইতে পারে না। 4 নম্বর হলো কুকুরের কোনো মাল নাই, কোনো 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 মাল নেই। এটা হলো জাহেদিনের মতো, যারা দুনিয়া ত্যাগী, এদেরও কোনো মাল নেই, এদেরও কোনো একটা পটলাই থাকে লোকে, ঠিক? পঞ্চম হলো সে তার মালিককে কখনো ছাড়ে না, যদিও মালিক তার উপরে রাগ হয়। এটা হলো মুরিদের মতো, মুরিদ যেরকম পীর ছাড়ে না, পীর রাগ হইলে কি হইল, আপনি ছাড়তে পারেন কিন্তু আমি ছেড়া কই যাব। সে তার সাহেবকে, তার সাথীকে, যেই বাড়িকে সে ধরছে ওই বাড়ি কখনো ছাড়ে না। ডান্ডা দিয়ে পেটায় বাড়ি করে দিল, ঘুরা গেরা আবার না আসে না, হলো তো? হ্যাঁ, দুনিয়া যেইখানে তাকে রাখে ওইখানের উপরেই সে রাজি হয়ে যায়। ঘরে রাখলো রাজি, বাহিরে রাখলো, দরজায় রাখলো রাজি, যেখানে রাখে ওইখানেই রাজি, ওইখানেই সে রাজি। এটা হলো মোতাওয়াজা, যারা তাওয়াজু করে। আল্লাহ যাদেরকে তাওয়াজু নসিব করছেন আল্লাহর জন্য, রসুলের জন্য, এদের অবস্থা এরকম।